অনেকেই আমার আগের একটা ভিডিওতে কমেন্ট করেছো, দিদিভাই তোমরা এখানে থাকো, বিএসএফ কিছু বলে না? তোমাদের কোনো অসুবিধা হয় না তোমরা এভাবে বর্ডারে দিন কাটাও? তো তাদেরকে বলি, না দিদিভাই, আমাদের এখানে থাকতে কোনো অসুবিধা হয় না। যেখানে ভারতীয় সৈন্য আছে সেখানে কিসের অসুবিধা? তো যাই হোক, আমরা এখানে খুব ভালোভাবে দিন কাটাই। তো তারপরে আবার একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই বর্ডারটা একটু সুন্দরভাবে যদি ঘুরিয়ে দেখাতে না তাহলে খুব খুশি হতাম। তো তাই আজ চলে এলাম তোমাদের কথা মতন। আজকে বাড়ি থেকে চলে এসেছিলাম আমি আর অমৃতা। তো ভাবছিলাম অনেকদিন ধরে যাব আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো তাই আজ আমি আর অমৃতা চলে এলাম। আর সত্যি কথা বলতে কি জানো, যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখানে কিছুদিন আগে পুরো জলে ভর্তি ছিল। তো কারণটা তোমাদেরকে বলি, সবাই জানো আমাদের বাড়ির পাশে ইছামতি নদী, আর এই ইছামতির জল সারাটা জায়গায় পুরো একদম ভরে যায়। কারণ কি জানো, যখন বৃষ্টি বদল হয় তখন ওই নদীর জল পুরো একদম জমি ভর্তি জল হয়ে যায়। আর তখন চাষিবাসীদের যা কষ্ট হয় ফসল ফলাতে সেটা আর বলার মতন না। কতটা মাস যে বসে থাকতে হয় সেটা শুধুমাত্র চাষিরাই জানে। তো যাই হোক, দেখো চলে এসেছি বর্ডারে, আর দেখো কি সুন্দর না আজকের আবহাওয়া। আর তারপরে তোমাদেরকে যেটা বলবো, আগে আমাদের বর্ডারে যেভাবে দিন কাটতো এখন আর সেইভাবে আর দিন কাটে না। কারণ তোমরা সবাই জানো যে এখন একটু বর্ডারে প্রচুর পরিমাণে কড়াকড়ি হয়ে গেছে। সেই কারণে এখন বাইরের লোকদেরকে একদম বর্ডারে নো অ্যালাউ। আমরা তো বাসিন্দারা, তাই হচ্ছে আমাদেরকে এখানে আসতে দেয়, বাইরের লোক খুব একটা আসতে দেয়। আর যেটা তোমাদেরকে বলবো, আর আমরা একটা সময় জানো তো এই যে এই বর্ডারে মানে এই রাস্তায় কখনো ধান কখনো গম এইসবেরই কিন্তু রাস্তা দিয়ে সিদ্ধ করে মেলতে হতো, কারণ বাড়িতে একদমই রোদ ছিল না। এই রাস্তায় ধান কত শুকিয়েছি সেটা আমরাই জানি। কিন্তু সেই দিনগুলো এখন আর নেই, যেহেতু বর্ডারে অনেক চাপ, এখন অনেক কড়াকড়ি, ওই কারণে এখন আর সেই দিনগুলো ভুলে যেতে হয়। আর তোমরা যে গেটটা দেখতে পেরেছো, ওই গেটটা দিয়ে কিন্তু আমাদের ওই পাশে জমিতে যেতে হয়, কারণ ওই পাশে জমি কিন্তু আমাদের প্রচুর আছে, যেহেতু এখন একটু চাষবাস কম, তো সেই কারণে এখন আর যাওয়া হয় না। আর বিশেষ করে বাবাই কিন্তু ওই পাশে যায়। তো আর কি বলবো, কিছু বলার নেই। এদিকে আজকে ব্যাগ আনিনি বলে এত লোকসান করেছি সেটা আর বলার, কারণ আমি অমৃতাকে বলেছিলাম একটা ব্যাগ নিয়ে আসলে হয়তো আজকে একটু শাক বা কোনো সবজি নিয়ে যেতে পারতাম। যেহেতু আজকে ব্যাগ আনিনি তার জন্য আর কিছুই নেওয়া হলো না। আর এই যে তোমরা শাকগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেতে খুব টেস্ট, সবাই খেয়েছে অবশ্য। তো যাই হোক, আজকে আর ব্যাগ নিয়ে আসিনি বলে আজকে আর নেওয়া হলো না। তাই আমি অমৃতাকে বললাম যে এর পরের দিন যেদিন আসবো সেদিন কিন্তু শাক তুলে নিয়ে যাবো। আর এইদিকে দেখো আমাদের সর্ষেগুলোর এমন অবস্থা হয়ে গেছে, মানে এত ভার যে সর্ষেগুলো পুরো একদম শুয়ে পড়েছে। আর সত্যি বলতে এবার সর্ষেটা এত সুন্দর হয়েছে সেটা আর বলার মতন না, কারণ প্রত্যেকটা জমির সর্ষেগুলো খুবই সুন্দর হয়েছে। আর ফসল ভালো হলে চাষিবাসীদের মুখে তো একদম হাসিই ধরে না। তো যাই হোক, তার জন্য কিন্তু ভালোও লাগে। আর এইবার দেখো সর্ষেগুলো সত্যি খুব ভালো হয়েছে, যেটা বলার মতন না, দেখেই বুঝে নাও। তো যাই হোক, তোমরা আমাদের বাড়িতে এত মাছ মাংস রান্না করতে দেখো সবই কিন্তু এই জমির মানে খাঁটি সর্ষের তেল দিয়ে। আর এইদিকে দেখো এই যে কাকিমা মাঠে এসেছিল আজকে শাক নিতে, তো এই যে 1 বস্তা শাক ওনার দ্বারা এইভাবে নিয়ে যাওয়া সম্ভব? তো নিজেই পারছিল না, লাস্টে আমি তুলে দিলাম। সত্যি এইগুলো দেখেও না কোথায় একটু কষ্ট লাগে, কারণ এই বয়সে কোথায় একটু নাতি নাতনিদেরকে নিয়ে একটু আনন্দ থাকবে, ঘুরে বেড়াবে, মজা করবে, তা না। দেখো এই বয়সে মাঠে আসতে হয়, কত না খাটনি। এই যে মাথায় বস্তা চাপিয়ে কতটা দূর যাবে সেটা আর বলার মতো না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও।